আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিন হলো আমার শিবগাতুল্লাহ চলে গেছে, কিন্তু তবু মনে হয় ও আমার চারপাশে ঘুরঘুর করছে। মনে হয় মুন্না এই এক্ষুনি ঘরে ঢুকবে, আস্তে করে টেবিলের ওপর জলের গ্লাস রাখবে, একবার ঘরের চারপাশ চোখ বুলিয়ে নেবে, কোথাও কোনো অগোছালো নেই তো। তারপর সুন্দর করে ঘর গুছিয়ে বেরিয়ে যাবে। আমাদের বাড়িতে মাত্র 2টি ঘর আছে। একজন ইমামের বাড়ি, এর থেকে বড় হওয়ার কথাও নয়। মুন্না এই ঘর থেকে এইমাত্র বেরিয়ে গেল না, তাহলে এখন কোথায় যাব? আমরা এই ঘর থেকে পাশের ঘরে যাব। সেখানে গিয়ে দেখতে পাব মুন্নার মা হয় রান্না করছে, আর না হয় সেলাই নিয়ে ব্যস্ত। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রান্নাঘরে মুন্না ওর মাকে হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে, চারপাশ ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছে। আর তারপর মাকে বলবে, মা আর কিছু করতে হবে? মা যদি বলে না বাবু, তাহলে ধীরে ধীরে বাইরে কোনো কাজে যাবে। আর মা যদি কিছু আনতে বলে, মুন্না তক্ষুনি দৌড়ে বাজারে গিয়ে মায়ের যা যা দরকার ঠিক নিয়ে আসবে। মুন্না আমার জামা কাপড় ধুয়ে দিত, যত্ন করে সেগুলো ইস্ত্রি করত, আর আমার জুতো জোড়াও নিজে হাতে পালিশ করে রাখত। আমার রুমাল, টুপি ও মানি ব্যাগ সুন্দর করে আমার টেবিলে সাজিয়ে রাখত, যাতে আমি হাত বাড়ালেই সব কিছু ঠিকঠাক পেতে পারি। মুন্না যেটা রোজ করত তা হলো ঘরের কাজগুলো ঠিক ঠিক সময়ে সেরে রাখা, আর আমার সঙ্গে রোজ মসজিদে গিয়ে নামাজ পড়া। খুবই কম ঘটেছে যে মুন্না আমার সঙ্গে মসজিদে যায়নি। মুন্নাকে আমার সঙ্গে না দেখলে মসজিদে ভক্তরা জিজ্ঞেস করতেন, ছেলে ভালো তো? আমি হয়তো বলতাম, ও দিদাকে দেখতে গেছে বা স্কুলের কোচিংয়ে আটকে গেছে। পরে যখন মাগরিব বা এশার নামাজে ওরা মুন্নাকে দেখতে পেত, তখন ওরা এক অদ্ভুত প্রশান্তি লাভ করত। মুন্নার বয়স প্রায় 16, কিন্তু ও কোনোদিন উঁচু গলায় কথা বলেনি। আমার ছেলেটা এত বাধ্য ছিল যে আত্মীয়রা আমায় হিংসে করতেন। ওরা বলতেন, এ যুগের ছেলে মেয়েদের উদ্ধত ও অশালীন আচরণের পাশে তোমার ভদ্র নম্র ছেলে হীরের টুকরোর মতো জ্বলজ্বল করছে। এই শুনে আমি আল্লাহর কাছে মুন্নার দীর্ঘ জীবন প্রার্থনা করতাম। আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি আমার ছেলেটা এত তাড়াতাড়ি চলে যাবে। আমার মনে হয় মুন্নাকে ডাকি,
ডেকে ওকে দেখাই, দেখ তোর মায়ের আজ কি অবস্থা হয়েছে, দেখ তোর দাদা কেমন বোবা হয়ে গেছে, রান্নাঘর কেমন অগুছালো, আমার জামা কাপড়গুলো যেখানে যেমন পড়েছিল তেমনি পড়ে আছে, কেউ কেচে রাখেনি। আমি জানি না আমার রুমাল, টুপি আর মানি ব্যাগ কোথায়। এই কদিন কেউ এসে আমার টেবিল গুছিয়ে দেয়নি। হ্যাঁ রে, আমাকে কি এখন একা একাই মসজিদে যেতে হবে? ওখানে গিয়ে ওই চোখগুলোর দিকে তাকাবো কিভাবে, যারা আর কোনো দিন জিজ্ঞেস করবে না তুই কোথায় আছিস?